হ্যালো, আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া রায় চৌধুরী। আজকের টপিক হলো কনস্টিপেশন থেকে মুক্তি পেতে কি কি করবেন। কনস্টিপেশন হলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বডি ওয়েট এবং বডি হাইট অনুযায়ী যতটা প্রোটিন লাগবে ঠিক ততটাই খাবেন। প্রয়োজনের চেয়ে না বেশি খাবেন না কম খাবেন। অতিরিক্ত মাত্রাতে প্রোটিন কনজিউম করলে গ্যাস এবং ব্লোটিং হতে পারে, যা কনস্টিপেশনের সমস্যাগুলোকে প্রবলেমেটিক করতে পারে। 2. কনস্টিপেশন হলে জাইলিয়াম হাস্ক অর্থাৎ ইসবগুলের ভুসি কিন্তু খেতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। 3. কনস্টিপেশন হলে ফ্ল্যাক্সিডস খেতে পারেন। ফ্ল্যাক্সিডসটা একটা প্যানে হালকা করে রোস্ট করে নেবেন, তারপর মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেবেন। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে 1 চামচ ফ্ল্যাক্সিডস এর পাউডার 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে খেতে পারেন। 4. আপনার যদি অ্যাসিডিটির সমস্যা না থেকে থাকে তাহলে বাড়িতে তৈরি আমলকির জুস খেতে পারেন। আমলকি আর জল দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন, তারপর আর ছাকবার কোনো প্রয়োজন নেই, সেই ফাইবার সমেত খেতে হবে। 5. কনস্টিপেশন দূর করতে আপনার ডায়েটে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার যুক্ত খাবার কিন্তু অ্যাড করতে হবে। ওটস, ডালিয়া, পাকা পেঁপে, পেয়ারা, ছাতু, স্প্রাউটস, শাকসবজি, বাদাম খেতে পারেন। কনস্টিপেশন দূর করতে আপনি জিরের জলও খেতে পারেন। প্রত্যেক দিন রাত্রিবেলা 1 চামচ জিরে একটা বড় গ্লাসের জলের মধ্যে মিশিয়ে রেখে দেবেন। সকালবেলা সেটা ছেঁকে খালি পেটে ঘুম থেকে উঠে খেয়ে নেবেন। এতে আপনার ডাইজেশন ভালোভাবে হবে এবং কনস্টিপেশনও দূর হতে সাহায্য হবে। আর প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে খেতেই হবে। মিনিমাম 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতে হবে আপনাকে। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।